টাকা, ইউটিউব আর ফেসবুকের টাকা কিছু দিচ্ছি, সব দিচ্ছি না। 20,000 টাকা বাবার হাতে তুলে দেবো, তাও পুজোর জন্য। তো চলো রিয়াকশনটা দেখা যাক। কি বলবো, বড়ি যেন তাড়াতাড়ি শুকায়, আমরা যেন তাড়াতাড়ি খেতে পারি। আজকের ব্লগটা শুরু করছি, এটা পুজোর 2 দিন আগে ছিল, মানে আমাদের বাড়ির পুজোর 2 দিন আগে। তো তোমাদেরকে এখনও আমি পুজোর ব্লগ শেয়ার করিনি, তার আগে এই ব্লগগুলো শেয়ার করে দিই। তো যাই হোক, পুজোর জন্য একটা চাল কুমড়ো কাটা হয়েছিল, যে চাল কুমড়োটা ফেটে গেছিলো, তাই আর পুজোর কাজে লাগাতে পারিনি। অবশেষে আমরা ভাবলাম সেটা দিয়ে বড়ি দেওয়া যাক। দেখো বাবাও বড়ি দিচ্ছে। তো আর এই দিনই ছিল 25 ডিসেম্বর, মানে 25শে ডিসেম্বরের দিন, যেখানে ঘুরতে যাব তা না, সকালবেলায় বড়ি দিতে উঠলাম। আমাদের বাড়িতে আমি, আমার ভাই, মা, বাবা, টোটাল 4 জন। আর আমার জ্যাঠা কাকারা আলাদা থাকলেও আমাদের কিন্তু জয়েন্ট ফ্যামিলির মজাটা এখনো আছে। সবাই মিলে যে এত মজা করি যে কিভাবে সময় কেটে যায় সেটা বোঝাই যায় না। আর এইবার যেহেতু বাড়িতে পুজো ছিল, তো 25 তারিখে কোনো স্পেশালভাবে ঘুরতে যাওয়া কোনো প্ল্যানই করতে পারিনি। পুরো ফোকাস বাড়ির পুজোতেই ছিল, কারণ বাড়িতে একটা পুজো মানে এত কাজ, সেটা আমি এখন বুঝতে পারছি। আমার হেয়ার ড্রায়ার দিয়ে আজকে বড়ি শুকানোর পালা চলছে, কারণ চারিদিকে মেঘে ঢেকে এসেছে আর বৃষ্টিও পড়তে শুরু করে দিয়েছে, তোমরা দেখতেই পারছো। আর 25 তারিখে সকালে একটু হালকা হালকা মেঘ ছিল, হালকা বৃষ্টিও হয়ে গেছে। আর ওই দিনই আমরা দিয়েছিলাম বড়ি। আর সবাই বলছিল যে আমাদের বড়ি দেওয়ার কারণেই নাকি বৃষ্টিটা আসছে। আর এমন পজিশন হয়ে গেছিল, শেষে এই তাবু মাথায় দিয়ে আমাদের বড়ি দিতে ঢুকতে হচ্ছে। আর আগের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম আমি একটা কেক বেক করেছিলাম, সেই কেকটা আমি 25শে ডিসেম্বরে সকালে বাবাকে টেস্ট করতে দিলাম। আটা কেক, সবাই কেনা কেক খাবে, আমার কেক কারো ভালো লাগবে না। বাবার দেখি কেমন লাগে, খাও, খেয়ে বলো কেমন লাগছে। বাড়িতে প্যান্ডেলের কাজ চলছে, চলতে দাও। এইদিকে বাড়িতে প্যান্ডেল রেডি হতে শুরু করে দিয়েছে, তাই ভাবলাম আমি একটু এটিএম থেকে ঘুরে। এটিএম এর বাইরে দাঁড়ানো একটা ছেলে আছে, যেটা তোমরা দেখতে পাবে, একটু স্ক্রিনে ভালোভাবে খেয়াল করে দেখো। ওই ছেলেটা আমাকে বলছে কে ভাই এটিএম এ আসলে ভিডিও করে, সেটা ফোনে কাউকেও বলছে। আমরা যে ভিডিও করছি এটা থ্রুতেও যে আমরা কত টাকা ইনকাম করি সেটা অনেকেই জানেন। আর ভিডিওর প্রথমেই আমি বলেছিলাম যে ইউটিউবে ফার্স্ট পেমেন্ট আমি তুলে দেবো বাবার হাতে, শুধু ইউটিউবে না, ফেসবুক থেকে পেয়েছিলাম, তার পুরোটা নয়, কিছুটা বাবাকে। আমার বাবার রিয়াকশনটা যাও একটু দেখতে হবে। আমার মার রিয়াকশনটা দেখলে তোমরা সত্যি হাসতে হাসতে পাগল হয়ে যাবে, কারণ আমার মার রিয়াকশনটা ঠিক ছিল। এই কটা টাকা বাবার হাতে তুলে দেবো, তাও পুজোর জন্য। তো চলো রিয়াকশনটা দেখা যাক। না তোর ইনকাম, আমার ইনকাম খারাপ কি? 20,000 জিজ্ঞেস করলে কেন? 20,000 হবে না, ভিডিওতে রেকর্ড করে যাচ্ছে, এরকমই বলে। হবে না কাকা 20,000। আর বাড়ির পুজো মাত্র 3 দিন বাকি ছিল, আর মা বলে দিয়েছিল বাড়িতে এরপর থেকে শুধু নিরামিষই চলবে। কিন্তু 25শে ডিসেম্বরেও আমাদের নিরামিষ খেতে হবে, এটা ভেবে আমি আর ভাই টেনশনে পড়ে গেছিলাম। দেবাশিস তাই আমাদের 2 ভাই বোন কিনে চলে গেছিল সোনার হোটেলে, সেটা হলো বসিরহাটে। আর বসিরহাট আমার বাড়ি থেকে 1 ঘন্টার ডিস্টেন্সে। এই হোটেলটায় ফার্স্ট টাইম খেয়েছিলাম আমি অষ্টমীতে, খুব ভালো লেগেছিল। এখানের যে হান্ডি বিরিয়ানি সেটা অপূর্ব খেতে, তাই হান্ডি বিরিয়ানি খেতেই চলে এসেছিলাম। আর আমার অবস্থাটা দেখতে পাচ্ছ, 25শে ডিসেম্বরে কোথায় সেজে গুজে বেরোবো তা না, আমি বেরিয়েছি পুরো আমার সারা রাতে পরা যে আউটফিটে আমি বেরিয়ে গেছি, কারণ প্রচুর খিদে পেয়েছে। বাড়িতে নিরামিষ রান্না হয়েছে, আর হচ্ছে পুজো যেহেতু বাড়িতে, আমি আর নিজে সাজা গোজার কোনো টাইম পাইনি। প্রত্যেকবার 25শে ডিসেম্বর সুন্দর সেজে গুজে যাই, আর বাড়িতে পুজোর জন্য এত কাজ করতে হচ্ছে যে ভুলে গেছি যে 25শে ডিসেম্বর। এই হচ্ছে অবস্থা। কথা বলতে বলতেই চলে এলো আমাদের 3টে হান্ডি বিরিয়ানি। তোমরা কে কে রেস্টুরেন্টে গেছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর অনেক জায়গায় দম বিরিয়ানিটাকেই হান্ডিতে গরম করে দেয়, বাট এটার টেস্ট পুরোপুরি আলাদা, একদমই দম বিরিয়ানির মতন নয়। গুগলে বসিরহাটে সোনা হোটেল বলে সার্চ করলেই পেয়ে যাবে এর। আর আমি খাওয়া দাওয়ার পরে এই লেবুটাকে এরকম আস্তভাবেই খেয়ে নিই। হ্যাঁ, একটু অসুবিধা হয়, বাট পরে মুখটা একটা ফ্রেশ ফিল। খাওয়া দাওয়া করে চলে গেছিলাম পিসি বাড়িতে। পিসি বাড়িতে একটা পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করেছিল, সেখানেই চলে গেছিলাম। দেখলাম গরম গরম চপ ভাজছে ঠাম্মা, আর সেগুলো খেয়ে আজকের ব্লগটা এখানে এন্ড করছি। দেখা হবে এবার নেক্সট ব্লগে। টাটা।